তারপর আমি শামীমের প্রশংসা করবো যে লাস্ট মুহূর্তে আমাদের হাটে ধরে দিছে। শামীমে যে ব্যাটিং করছো, যে পারফরমেন্স দেখাইছো, দেশের লাগিও বালা, কিন্তু আমরা সিলেটের লাগি বালা না, সিলেটের লাগে পারতা উঠতা না, এটা আমরা আশা আছে। খুব সুন্দর খেলা খেলছে। আমি জীবনের ফার্স্ট আইলাম স্টেডিয়ামে আই না, আজকে জীবনের ফার্স্ট আইলাম আইয়া যে সিলেট জয় হয়েছে, খুব বেশি খুশি। আমরা সিলেটে কাপ রাখা দেখাই নিব, ওই যাইবো এবার কিন্তু ওই যাইবো খালি সময়ের অপেক্ষা। পেশা কইরা ভাই পেশা হচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ সিলেট উইন হয়েছে, আমরা খুব খুশি। ম্যাচটা শেষ পর্যন্ত হ্যাঁ উত্তেজনা ছিল, এই ম্যাচটা কেমন লাগলো? অনেক ভালো লেগেছে, যেটা প্রত্যাশা করেছিলাম সেইভাবেই হয়েছে, আমরা অনেক খুশি। ধন্যবাদ। ম্যাচটি রিয়েলি ওয়েল ছিল, বিকজ শামীম খুব ভালো খেলছে। এর আগে খুব সুন্দর অমরজয়, আমরা প্রত্যাশা ছিল আসলে সিলেটে দুইটা প্লেয়ার আমরা নিতে চেয়েছিলাম। ওভারঅল মঈন আলী আসতে পারে না কোনো একটি সমস্যার কারণে, অমরজয় আসছে, আমাদেরকে দেখাই দিল আসলে অমরজয় কি বিগত 2 বছর কী পরিমাণ পারফর্ম করতেছে অমরজয়। এই যে এই ম্যাচে আমরা প্রমাণ পেলাম, সম্ভবত ম্যান অফ দ্য ম্যাচ উনি না হলে হয়তো আজকে সিলেটই শেষ হয়ে যেত। তারপরে শামীম ভালো খেলছে, ওয়েল আমরা আশা করি আমরা ফাইনাল ম্যাচও নায়ক অমরজয় ম্যাচও নায়ক। দেখতাম যাই খুব তাড়াতাড়ি সিলেট জিতবো ভাই, এবার কিন্তু ওই যাইবো। অনুভূতি ভাই, এই শীতে এসেছি, অনেক কষ্ট হয়েছে, তাও ম্যাচ আলটিমেটলি সিলেট জিতেছে, তাই আমরা অনেক খুশি। এই শেষ মুহূর্তে একটা শেষ নার্ভাসনেস মুহূর্তে ভাই মানে সত্যি কথা বলতে গেলে টি-20 ম্যাচটা এরকম নার্ভাসনেস। প্রথমে মনে হয়েছিল খুব ইজিলি জিতে যাবে, কিন্তু লাস্টে দিয়ে আসলেই খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়েছে, যেটা অনেক আনন্দদায়ক। ধন্যবাদ। শামীম ব্যাটিং তো অসাধারণ লাগছে। লাস্টের দিকে শামীম আসলে আমাদেরকে ভয় দেখিয়ে দিয়েছিল যে এরকম ব্যাটিং, লাস্টে যদি 6টা মারতো আমরা শেষ। ওমর জাহির ম্যাচটা ভালো ছিল, শুধু রানটা যদি আর একটু কম হইতো অসংখ্য ভালো হইতো আর কি। হ্যাঁ ব্যাটিং তো অসাধারণ, ওর ব্যাটিং আসলে ওর কাছ থেকে এরকম ব্যাটিং আমরা আশা করছি। ভাই শামীম পাটোয়ারি যে ম্যাচটা খেলেছে আমরা খুবই ভয় পাইছিলাম, খুবই ভয় পাইছিলাম। লাস্ট 6 বলে যখন প্রথম বল হোয়াইট, দ্বিতীয় বল আবার নো বল, তৃতীয় বল আবার ছক্কা মেরে দিছিল, তখন অনেক ভয় পাইছিলাম। যাক অবশেষে আমরা সিলেট উইন হয়েছে, আমরা জিততে পারছি, এটাই ভালো, অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। যেটা দেখার মতো একটা সিলেটের একটা দলে একটা ভালো একটা প্ল্যান নিছে, এটাই ভালো যে অবশেষে একটা ভালো প্ল্যান নিতে পারছে সিলেট একটা টিম। ভাই করে দি উল্টে গেছে ভাই, আল্লাহ ভাই সামনে ম্যাচ হইও, বাদ একটু কম আইতো, বেশ খাই আইতো না, ম্যাচ একটু কম খাই আইতো। সিলেট আজকে জিতছে, আমার খুশি হয়েছে। উমর যায় অনেক ভালো খেলছে, তার লাগে আজকে আমরা জিতছি। ওই সময় অনেক মন খারাপ ছিল, কিন্তু আমি যে লাস্টে যে অনেক ভালো বল করছে, তাই আমরা ম্যাচটা জিতছি। এই বিষয়টা অনেক আনন্দিত। উমর জাহিরকে আরো আগে, আরো 2 ম্যাচ আগে আনা দরকার ছিল। আসলে আমরা গ্যালারিতে ছিলাম একদম কর্নারে, আমাদেরকে অনেকবার স্ক্রিনে দেখেছে, তখন আমরা খুব উৎসাহ নিয়ে খেলা করছি। লাস্টে যখন একদম লাস্ট ওভারে ছিল, বিশেষ করে আমাদের জন্য মনে হয়েছে আমরা হার্ট অ্যাটাক করবো, এমন একটা অবস্থা। তবে আজকের খেলার জন্য আমাদের সিলেটের প্লেয়ার আমিরকে অনেক অনেক থ্যাঙ্কস, যে সে আমাদের আশা এবং প্রত্যাশা রক্ষা করছে, এবং আপনাদেরকে ধন্যবাদ। এবং আমার বাগনা, সে আজকের প্লেয়ার ম্যাচ অফ দ্য ফ্যান হয়েছে, তাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আজকে সিলেটের যে টাইটান্স ম্যাচগুলো আমরা দেখছি, আসলে খুব ভালো লাগছে। আমরা বাড়তি আইছি, বিশ্বাস না যাতে আমরা এই ম্যাচটা জিতে উইন হই, বুঝছেন। আসলে অনেক ভয় পাইছি, আর হার্ট অ্যাটাক করার মতো অবস্থা আছে, এরকম ম্যাচ দেখলে আমরা খুব ভয় করে। এবার আমরা জিতছি, এই আশা নিয়ে আমরা বাড়ি ফিরতে পারবো, খুব খুশি হয়েছি। সত্যি কথা বলতে আসক্তি আনন্দিত, কারণ আমরা সিলেট উইন হয়েছি, সর্বশেষ কথা হইলো। আর যেহেতু আমাদের লাস্টে আমিরের যে বলটা, আমরা কনফিডেন্স ছিলাম যে আমির একটু ভালো বল করবে, কিন্তু লাস্ট মুহূর্তে একটু খারাপ করে নিয়েছে। শামীম বলতে পারে প্রশংসা দিই, যেহেতু আমি সিলেটের সাপোর্টার, তারপর আমি শামীমের প্রশংসা করবো যে লাস্ট মুহূর্তে আমাদের হাটে ধরে দিছে। মনে হয় না যে আমরা জিতবো, এমন একটা অবস্থা হয়েছিল। যদি ব্রোক্সের একটা ফিল্ডিং আমরা দেখছি যে 2টা 4 রাখতে হয়েছে, যদি একটা যে মিস্টেক হয়ে যেত, তাহলে আমরা ম্যাচটাতে হারতাম না, আমরা জিততাম না, হারতাম ম্যাচটা। ওমর যে অবশ্যই, কারণ একজন অলরাউন্ডার কিন্তু ভালো। দেখেন আমাদের বাংলাদেশ কিন্তু অলরাউন্ডার ঘাটতি আছে, এই দেখেন ওমর জাই কিন্তু 2 দিন হয়েছে আইছে। ওমর জাই আসার পর কিন্তু ওমর জাই যে খেলাটা দিছে, ওমর জাইয়ের কারণেই আমরা আজকে ম্যাচটা সত্যি উইন হয়েছি। কারণ আমরা বাংলাদেশের নিয়ম একটা ওমর জাইয়ের মতন একজন তৈরি করার দরকার। সাইফুদ্দিন আছে ব্যাকআপে, তারা যদি নিয়ম মতো পরিচর্যা করা হয়, তাহলে অবশ্যই একজন ওমর জাই হয়ে তৈরি হতে পারে। বই বলতে তেমন কিছু না, আমরা জানি শামীম দ্বারা কিছু হইতো না, তার বাদেও কিছু কষ্ট হয়েছিল, কিন্তু শামীমে যে ব্যাটিং করছো, যে পারফরমেন্স দেখাইছো, সিলেটের লাগিও বালা, দেশের লাগিও বালা, কিন্তু আমরা সিলেটের লাগি বালা না, সিলেটের লাগে পারতা উঠতা না, এটা আমরা আশা আছে। আমরা যে প্লেয়ার উমর যাই, আফগানিস্তানের যে প্লেয়ার উমর যাই, এটা আমরা ইনটেক প্রোডাক্ট,
এটা হলো ইনটেক প্রোডাক্ট, এটার যে পারফরমেন্স এটার খান্দা তাওয়া বহুত মুশকিল আছে। আর যারা আছে না আমির বল নাই গুল্লি হয় ইনোর মাঝে কিলা ব্যাটিং করতে হয়, হিসাব কিলা ব্যাটিং করা লাগবে। মানে আমরা যে পারফরমেন্সগুলো যে প্লেয়ারগুলো আছে সব এটা সেরা প্লেয়ার। তো যদি আমরা ওলা পারফরমেন্স করতাম পারি ইনশাল্লাহ আমরা ফাইনালের আশা করতাম পারি। সবরে ধন্যবাদ, সব সময় খেলাটা এবার সিলেটে সাপোর্ট